বোনের আশীর্বাদের কিছু দেখতে ভালো লাগে। মিষ্টি খাওয়ানি হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এটা কিন্তু আমার অ্যানিভার্সারি ব্লগের সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টে আমি কিন্তু এখন যাচ্ছি কোচবিহারে ছেলেকে নিয়ে, কারণ আমার বোনের বিয়ে আর আজকে হলো আশীর্বাদ। তো সেই জন্য আমি আজকে বাড়িতেই থাকবো। চলো ব্লগটা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আমি কিন্তু চলে এসেছি কোচবিহারে বাপের বাড়িতে আমার কাকাতো বোনের বিয়ে উপলক্ষে। আর আমি এসেই এখানে নেইল এক্সটেনশন করতে বসে গেছি। আমরা সব বোনেরাই ঠিক করেছিলাম যে নেইল এক্সটেনশন করব। তো একে একে সবার করা হয়ে গেছে। আমি যেহেতু অনেক দূর থেকে এসেছি, তো আমি লেটে এসেছি, সেই জন্য সবার লাস্টে আমিই বসেছিলাম নেইল এক্সটেনশন করতে। তো নেইল এক্সটেনশন করতে তো একটু টাইম লাগেই, তো দুটো হাতেই করেছি। তো চলো দেখো তোমাদের কীরকম লাগে। আর আমি কিন্তু এই নিয়ে সেকেন্ড টাইম নেল এক্সটেনশন করছি। প্রথমবার আমার বিয়ের সময় করেছিলাম, আর এটা কিন্তু সেকেন্ডবার বোনের বিয়ের সময় করছি। তো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। নেল এক্সটেনশন করতে গিয়ে বোনের আশীর্বাদের কিছু দেখতে ভালো লাগলো না। সবাই এদিকে আশীর্বাদে আর আমি নেল এক্সটেনশন করেই চলছি। ওইদিকে এখন কোনো আওয়াজ নেই কেন? চুপচাপ। এতক্ষণ তো সবাই জোকার দিচ্ছিল, এখন চুপচাপ সবাই। তো এটার ফোকাসটা দেরিতে নেয় না, কি জানো কি নেই, এত তাড়াতাড়ি নেয়। আমার কমপ্লিট। কেমন হয়েছে সবাই দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে আমার ফুল লুক। আর করবো না, চলে গেছে ওরা। হ্যাঁ, তো আমার বোনের আশীর্বাদ এখনও চলছে। আমি এসে দেখি যে এখনও কয়েকজন বাকি আছে ওকে আশীর্বাদ করার। তো সেদিন আসলে 4 ফেব্রুয়ারিতে আমার বোন আর বোনের বর দুজনের একসাথেই আশীর্বাদ ছিল, মানে একই জায়গাতে। প্রথমে বরের আশীর্বাদ হবে, ওর কমপ্লিট হয়ে গেলে তারপরে বোনের আশীর্বাদ হবে, এইরকমই করা হয়েছিল আয়োজন। তো বরের আশীর্বাদ হয়ে গেছে, আমি ছিলাম না, আর বোনের আশীর্বাদেরও অনেকটা হয়ে গেছে। তারপরে আমি এসেছি, কারণ তোমাদের প্রথমেই দেখালাম যে আমি নেল এক্সটেনশন করছিলাম, আর সবার শেষে আমি নেল এক্সটেনশন করতে বসেছি বলে আমার শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছিলো। কিছু করার ছিল না, আমি তো সেদিনই এসেছি, নইলে তো আগেই করে নিতাম, তাই না? যাই হোক, তারপরে এখন একে একে যারা বাকি ছিল তারা আশীর্বাদ করছে। আমিও করব একটু পরে আশীর্বাদ, তোমরা দেখতে থাকো। আর দিনটা খুব ভালো কেটেছে, কারণ সব আত্মীয় স্বজন সবাই এসেছে, তো খুবই আনন্দের সাথে দিনটা কেটেছে। আর তোমরা আশা করছি ব্লগগুলো বেশ এনজয় করবে। এক এক করে বিয়ের সব ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো আর সাথে থেকো। মিষ্টি খাওয়ানি খালি চামচটা ছোঁয়া দিয়ে দাঁড়িয়ে। সিঁড়িতে উঠে নে মা, সিঁড়িতে উঠে নে। একবার দিলেই জল খাওয়া না পিসি কোথায়? মেকআপ হচ্ছে তলের উপরে, তলের উপরে মেকআপ হচ্ছে, বুঝতে হবে, বুঝতে হবে এগুলো। সুজতা আর সুজতা, সুজতা আমরাই ভালো, কোনো মেকআপের ব্যাপার নেই। আমি জোগাড় দিই।
আছে বিয়া হয়ে যায় কি দিদি লাস্টে পাইছে আচ্ছা ঝাঁঝবা দাও জোগাড় দাও এই যে এইগুলো ফটো তুলছে হ্যাঁ কোলে বসে ফটো উঠেছে কোলে বসে তোমাকে চকো কে দিল সোনা? এই যে পাপা সোনা, এই যে জিয়ান জিয়ান তোমাকে চকো কে দিল? হাসে। তুমি টুপিটা খুলছো কেন? তুই এটা আগে পরিষ্কার করে তারপরে আনতে লাগবে আরে তোমার তোরা সবাই একটু হাইটাই কিছু বড় ভিডিও হচ্ছে। সবাই একটু এদিকে আমরা সব বোনেরা ফটোশ্যুট করার পরে আমি আমার ছেলেকে খাওয়াতে গিয়ে তারপরে যখন আসি তখন দেখি যে ওদের কেক কাটিং হয়ে গেছে, সেই জন্য সেই ভিডিওটাও আমি শেয়ার করতে পারলাম না। তারপরে এখানে আমার বোন আর ওর হাজব্যান্ডের সাথে সবাই এখানে ছেলের বাড়ির লোকেরা ফটো তুলছিল, ভিডিও করছিল। আর এই যে আমার বোন আর বোনের হবু বর, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার বোন আর বোনের হবু বরকে। আমি একটু ফটো তুলে নিলাম, তারপরে সব শেষে আমরা এখানে খেতে বসে পড়েছি। সবার লাস্টে আমরাই বাড়ির লোকেরাই বসেছিলাম। তো আমরা খাওয়া দাওয়া করে সেদিনের মতন তো পর্ব শেষ, আবার পরের দিনের নতুন পর্ব শুরু হবে। আর আমার অ্যানিভার্সারির রাতটা কিন্তু এইভাবেই কেটেছে, বোনের আশীর্বাদে বেশ সবার সাথে মজা করেই কেটেছে। খুব ভালো লেগেছিল দিনটা। তো তোমাদের কীরকম লাগলো ভ্লগটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। চলো আজকের মতন সকলকে বাই।